আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড বিডি। আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করছে যে iPhone 15 সিরিজের 15 Pro বা 15 Pro Max পারচেজ করা কি ঠিক হবে? এটাতে ডিসপ্লে ইস্যু আছে কিনা? আসলে ডিসপ্লে ইস্যুটা 14 সিরিজ থেকে আমরা দেখতে পারতেছি। 13 সিরিজও টুকটাক কম বেশি ছিল। তো 14 সিরিজে এটা খুব বাল্ক আকারে দেখা দিছে। 13 সিরিজেও দেখা দিছে। অনেক তো 14 সিরিজে অনেক বেশি হইছে। 15 সিরিজে আছে কিনা? অনেকে 15 সিরিজ এখন যেহেতু দামটা মোটামুটি স্টেবল পর্যায়ে চলে আসছে। তো অনেকেই ডিসিশন নিচ্ছে যে 15 সিরিজ পারচেজ করব। তো হচ্ছে 15 সিরিজ পারচেজ করা ঠিক হবে কিনা? ডিসপ্লে ইস্যু আছে কিনা? তো আমার হচ্ছে আমি যদি একটু রিসার্চ করে বের করছি, ডিসপ্লে ইস্যু আছে। বাট 14, 13 সিরিজের মতো ওরকম বাল্ক আকারে নাই। যেমন ওই সিরিজগুলোতে অনেক বেশি পরিমাণ। অন্তত 10-20% ডিভাইসে এই প্রবলেমটা হইছিল। তো এর জন্য অনেকগুলো মেথড আছে। এই মেথড গুলো ফলো করলে হচ্ছে আপনাদের ডিভাইসটা এরকম হবে না। iPhone একটা শীতকালীন ফোন। ঠিক আছে? ১ম কথা এটা মাথায় রাখতে হবে। সেটটা যত যত্ন করে ইউজ করতে পারেন ততই ভালো। সেটটা হিট হইতে দেয়া যাবে না। কখনোই ওভারহিট হইতে দেয়া যাবে না। আপনি সানলাইটে বেশি ইউজ করবেন না। আসলে সেটা ইউজই করা যাবে না। বেসিক্যালি হচ্ছে Apple এর কথা হচ্ছে ব্যাটারি হেলথ কনসার্ন থাকে। তারপরে হচ্ছে আপনার ব্যাটারি হেলথ কমে যায়। তারপর চার্জ দেওয়ার টাইমে হচ্ছে সেট ওভারহিট হয়। আপডেট দেওয়ার টাইমে হচ্ছে সেটের ডিসপ্লে চলে যায়। তো 15 সিরিজের ডিসপ্লে যেহেতু, ডিসপ্লে খুব কম হইছে। অন্তত 1-2% ম্যাক্সিমাম। তো খুব কম। 14, 13 সিরিজের মতো এরকম না। ওরা হচ্ছে লাস্ট যে আপডেট দিছে iOS 17 সিরিজ থেকে 17 iOS 17 যে আপডেটটা দিছে, এখান থেকে ওরা যথেষ্ট ইমপ্রুভ করার চেষ্টা করছে। তো তারপরও পুরোপুরি ইমপ্রুভ হয়নি। তারপরেও হচ্ছে ডিসপ্লে ইস্যু হচ্ছে না এরকমটা না। তো আপনার অনেকগুলো বিষয় আছে। বিষয়গুলো যদি মেইনটেইন করে ইউজ করতে পারেন তাহলে হবে না। যেমন এরকম একটা MagSafe ওয়্যারলেস কুলার যদি আপনি ব্যবহার করেন চার্জ দেওয়ার টাইমে বা আপনি যখন গেম খেলতেন বা মিডিয়া কনজিউম করবেন, মেইন কথা হচ্ছে সেট হিট হতে দেওয়া যাবে না। আপনি যদি এরকম একটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার সেট হিট হবে না। আর হিট না হলে ডিসপ্লে যাওয়ার চান্স খুবই কম। তো বেসিক্যালি এটা হয়ে থাকে হচ্ছে হিটের জন্য। যদিও এক্সাক্টলি Apple ও কিছু স্বীকার করেনি এবং কেউ স্বীকার করেনি যে আসলে কি প্রবলেমের কারণে এটা হচ্ছে। অনেকে বলে চার্জারের জন্য, অনেকে বলে হচ্ছে কারেন্টের যে হার্জ এটার জন্য। এগুলো পিছনে অনেকগুলো রিজন থাকতে পারে। তো বেসিক্যালি আপনি যদি হিটটা ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে হচ্ছে ডিসপ্লেতে ইস্যু হয় না। আর আপনি হচ্ছে 15 সিরিজ নিতে পারেন অবশ্যই ভালো ডিভাইস। আপনি হচ্ছে 15 Pro বা 15 Pro Max নেবেন। নন Pro টা না নেওয়ার চেষ্টা করবেন। নন Pro তে হচ্ছে অনেকগুলো কম্প্রোমাইজ করা হয়েছে। লাইট হচ্ছে 60 হার্জ এর ডিসপ্লে, তারপরে হচ্ছে আপনার পোর্ট্রেট এর যে ক্যামেরা, টেলিফোটো জুম লেন্স যেটাকে বলা হয় এটা নাই। আর হচ্ছে ২ টা ক্যামেরার জায়গায় ৩ টা ক্যামেরাটা নিয়ে বেটার একটু কষ্ট করে হলেও 15 Pro টা নেওয়ার চেষ্টা করবেন। যদি এটা পারসন টু পারসন ভ্যারি করে। আর হচ্ছে মানে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে একটু কষ্ট করে হলেও প্রোটা নেওয়া। প্রোর বিল্ড কোয়ালিটি ভালো হয়। যেমন নন প্রো মডেলে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বিল্ড হয়। আর হচ্ছে প্রো আর প্রো ম্যাক্স হচ্ছে টাইটানিয়াম বিল্ড। তারপর সব দিক থেকে ওভারঅল প্রো বা প্রো ম্যাক্স নিলে সব দিক থেকে আমি প্রেফার মনে করি এবং সিঙ্গাপুর বা হচ্ছে হংকং ভেরিয়েন্ট নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো ভেরিয়েন্ট পান তবে ইউএস ভেরিয়েন্টটা নেওয়ার ইউএস ভেরিয়েন্টটা ইগনোর করার চেষ্টা করবেন। কারণ ইউএস ভেরিয়েন্টটা অনেক প্রবলেম হতে দেখা দিচ্ছে। যেমন মাঝে আমি একটা দেশের বাইরে ট্রাভেল করছিলাম। তখন আমার হচ্ছে eSIM এর জন্য আমি হচ্ছে ফিজিক্যাল সিম কিনতে পারিনি। আমি সিম ছাড়াই হচ্ছে যে কদিন ছিলাম ওদের সিম ছাড়াই থাকতে হচ্ছে। তো এরকম অনেকগুলো বাধা আসে। আপনি চাইলেই সুইচ করতে পারেন না। অনেকগুলো প্রবলেম আছে ইমার্জেন্সি সিচুয়েশন এ। তো সব দিক থেকে ওভারঅল আপনার হচ্ছে প্রো বা প্রো ম্যাক্স পারচেজ করা উচিত। আর হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট বা হচ্ছে সিঙ্গাপুর বা হংকং ভেরিয়েন্ট পারচেজ করা উচিত। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। এছাড়া আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান অ্যাবাউট হচ্ছে আমার WhatsApp নাম্বার আছে। আপনারা চাইলে আমাকে WhatsApp এ নক দিতে পারেন। এছাড়াও হচ্ছে ওটা পেইড। এছাড়া হচ্ছে আপনারা কমেন্টস করতে পারেন। অনেকদিন পর ভিডিও মেক করতেছি। তো আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তাহলে হচ্ছে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনারা আমাকে জানাবেন যে নেক্সট টাইমে কোন টপিকস এর উপর আপনারা কি প্রবলেম ফেস করতেছেন বা কোন টপিকসটা আপনার জানার ইচ্ছা সেটার উপরে আমি ভিডিও মেক করে দিব। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।